তৈরি করছি চায়ের কাপে রেড ভেলভেট কেক। কেকটা তৈরি করছি চুলাতে আমি। তো খুবই সফট হয়েছে আর অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। এই কেকগুলো তৈরি করতে ডিমের দরকার হয়েছে শুধুমাত্র একটি। অনেক সহজভাবে তৈরি করেছি, আশা করছি সবার ভালো লাগবে। ভিতর থেকেও কেকটা অনেক সফট হয়েছে। রেড ভেলভেট কেক তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে, হাফ কাপ ঘন লিকুইড মিল্ক নিয়েছি আর এটাতে 1 চা চামচ ভিনিগার দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই হচ্ছে বাটার মিল্ক। তারপর একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, হাফ কাপ নিয়েছি চিনি, আর এখানে বাটার দিয়ে দিচ্ছি 30 গ্রাম। তারপর সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটারটা কিন্তু আগে থেকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। তারপর খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তারপর আমি চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিচ্ছি। আর সেই যে আমি আগে থেকে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এই বাটার মিল্কটা অবশ্যই দিতে হবে রেড ভেলভেট কেকের জন্য। এখন সবগুলো উপকরণ হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আমি লিকুইড যে রেড ফুড কালারটা পাওয়া যায় ওইটা নিয়েছি। আর আপনারা যদি পাউডারটা দিতে চান ওই ক্ষেত্রে আগে থেকে একটু পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন। তো আমার এখানে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর আজকের কেকগুলো তৈরি করছি আমি কাপে, এর জন্য আগে থেকে কাপের মাঝে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর হচ্ছে কেকের মিশ্রণগুলো কাপে দিয়ে দিচ্ছি। কাপের অর্ধেক পরিমাপ দিতে হবে। আর কেকগুলো যেহেতু চুলায় বেক করব, আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে প্রিহিট করে নিতে হবে। তারপর কাপগুলো বসিয়ে দিয়ে 20 মিনিটের মতো বেক করতে হবে। 20 মিনিট পর খুব সুন্দর করে কেকগুলো বেক হয়ে যাবে। তখন একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে যে ভিতর থেকে কুক হয়েছে কিনা। তো আমার এখানে কেকগুলো তৈরি করা হয়ে গেছে। আর অল্প সময়ে এই কেকটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। যেহেতু কেকটা খুব কালারফুল, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আর ভিতর থেকেও অনেকটা সফট আর তুলতুলে হয়। একটি ডিম দিয়ে অল্প সময়ে এই কেকটি তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।